দর্শক, চলুন শুরু করি। লেট গেট এ স্টার্ট। বন্ধুরা দেখেন, আপনাদেরকে কাইমসটা এখন কাটিং করে দেখাবো। লম্বা হচ্ছে 43, সে পর্যন্ত থেকে এ পর্যন্ত 43 ইঞ্চি লম্বা। বডিটা হচ্ছে 22.5 ইঞ্চি, এখান থেকে 22.5। এখানে আমাদের বডির মানে গোল বডি না, মানে পুরো অংশটা না, অর্ধেক মাপটা আর কি 22.5। পেটের মাপটা হচ্ছে 20 ইঞ্চি, 22 ইঞ্চি হচ্ছে হিপের মাপ। আর হাতা হচ্ছে 6.5 ইঞ্চি, হাতার মুখটাও 6.5 ইঞ্চি। এটা আপনার হচ্ছে হাফ হাতা, গোল গলা হবে। আর নিচের ঘেরটা হলো 24 ইঞ্চি। তাহলে দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। পুরো কাটিংটা আপনারা সহজে করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা অন করে দিন, লাইক করুন এবং কমেন্ট করুন। বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দিন। আমরা কাপড়টা এখন সোজা করে নেব। দেখেন, এখানে আমাদের কাপড় হচ্ছে 2.5 গজ। কিন্তু কাপড়টাতে একটা সমস্যা দেখা যায় গাছগুলো আবার এদিকে উপর দিকে আছে, আবার কিছু গাছ নিচে নামছে। তা আমাদের এক পাশে অবশ্য গাছগুলো নয়, দুই পাশে দেখা যায়। আমাদের এটা ডাবল করে একসঙ্গে আমরা কাটতে পারবো। এটা এখানে ভাবে আমরা সোজা করে নেবো একবারে, মানে দুইটা এক ভাঁজ করে নেব। এই যে আমরা দুইটা এখন এভাবে নিয়ে নেবো। দেখেন, এই যে আমরা বহরটা এভাবে আমরা নেব। এটা আমরা পুরো বহরটা খুলে নিলাম, দেখতে পারলেন। একদম আমরা এটা একদম বিছিয়ে সোজা করে নিলাম। এই যে সোজা করে নিছি। এখন হচ্ছে এটা আমরা এখন এভাবে আমরা এখন ডাবল করব। একটু সোজা করে নিচ্ছি, কারণ এখানে যদি ঘোষ পড়ে তাহলে কিন্তু কম বেশি হয়ে যাবে কাটা। আচ্ছা, তারপর এখানে এইভাবে ফেলে নেব। আমরা এখানে একবারে ডাবল ডাবল মানে ভাঁজ করে নিচ্ছি। এই যে, এখানে আমরা প্রথমে এখানে আমরা ঘেরের মাপটা নিয়ে নেব। ঘের হচ্ছে আমাদের 24 ইঞ্চি। এখানে 24 ইঞ্চি এখানে আমাদের ঘেরটা লাগবে। তা আমরা এখন 24-এর অর্ধেক হচ্ছে 12.5, না 12 ইঞ্চি। 12 ইঞ্চি, তাহলে এখানে আমরা একটু বাড়াই নেব। কেননা এখানে আমাদের মানে একুরেট আমাদের 24 থাকবে, এবং আমাদের এখানে সেলার জন্য কাপড় রাখতে হবে। এই যে 24, তা এখানে আমি মানে 12, 12.5 নিয়ে নিলাম, 13.5 ইঞ্চি নিলাম। 13 ইঞ্চি থেকে একটু কম নিছি, কেন এখানে আমাদের হাতাটা এখান থেকে বের করতে হবে আবার। এই যে এখান থেকে আমাদের ভাঁজ করে আমরা এক বহরে, মানে এই যে ভাঁজটা করছি আমাদের বরাবর এক সমান নিয়ে নিলাম। তাহলে আমাদের বডি এবং মানে ঘের সহ এক সমান হয়ে যাবে। সময়টা একটু বেশি লাগতেছে, কেননা এখানে ভাঁজগুলো করতে হবে সুন্দর করে, নাহলে কিন্তু কম বেশি হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন আমি এভাবে একটা চাঁচা দিয়ে নিলাম। কাপড়টা আপনাদের নখ দিয়ে একটু চাঁচা দিয়ে নেবেন সোজা করে। এরপর হচ্ছে আমাদের নিচে আমাদের যে আঁকা বাঁকা কম বেশির জন্য যে এটা মার্কা করে নিলাম। এটা হচ্ছে আমাদের একুরেট একুরেট এটা মার্কা আমাদের। এখান থেকে আমাদের লাম্বাটা হচ্ছে লাম্বাটা হলো 43। কিন্তু আমাদের কাপড়ে যা আসবে আমরা তাই দেবো। এখানে এখানে 2.5 গজ কাপড় যদিও আছে, কিন্তু আমাদের 43 লম্বা আসতেছে না, একটু কম হয় আঁকা বাঁকার জন্য। আচ্ছা, বডিটা হচ্ছে আমাদের এখানে বডি হচ্ছে 22 ইঞ্চি। ওই হিসেবে আমাদের এটা 6.5 ইঞ্চি কাটলেই চলবে। মহড়ার যে অংশটা, এখান থেকে দিচ্ছি হলো সাইডের যে ঘের অংশ, ঘের মানে এই যে ফাড়ার অংশটা, ফাড়ার অংশটা
আর অংশটা ঠিক দেখে নেই আর একটু, যে অংশটা আমি দেখি নাই। 43, 42। আচ্ছা, ফাড়াটা হচ্ছে 20 ইঞ্চি, এখান থেকে 20 ইঞ্চি, 20 ইঞ্চি হচ্ছে ফাড়ার অংশটা। এই যে 20 ইঞ্চি, এই মাপটা অনেকে এই পাশ থেকে নেয়, কিন্তু এটা মাপা কিন্তু ঠিক থাকে না। আমাদের এই মাপটা যদি একুরেট আমরা রাখি, তাহলে আমাদের মাপটা একদম সোজা হয়ে যাবে। এই দেখেন, এই যে আমাদের বডি, এখানে লাম্বার মাপ, এটা হচ্ছে বডির মাপ, তারপর হচ্ছে এখানে পেটের মাপ। হ্যাঁ ভাই, কি খবর? আজকে পাওয়া যায় কিভাবে? 22.5? না না, আজকে দেওয়া যাবে না। না। আচ্ছা, এখান থেকে আমরা নিলাম এখানে হচ্ছে আমাদের 22.5, তারপরে হচ্ছে এখানে 20 ইঞ্চি, তারপর এখানে হচ্ছে 22 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের হিপের মাপ, এটা হচ্ছে পেটের মাপ, এটা হচ্ছে বডির মাপ। এখানে হচ্ছে আমাদের শোল্ডারের মাপ, শোল্ডার হচ্ছে আমাদের শোল্ডার হচ্ছে 13 ইঞ্চি। এই যে 13 ইঞ্চি, এখান থেকে হাফ ইঞ্চি বেশি কাটবো। আমাদের মেন যে মাপগুলো আপনাদেরকে দেখিয়েছি, এই যে। তারপর এখান থেকে আমাদের এই যে মাপটা দেবেন, এটা সেলার জন্য। এখান থেকে হচ্ছে আপনাদের এই যে এটা হচ্ছে বডির শেপ, এটা হচ্ছে এখান থেকে এভাবে নেবেন। এখান থেকে আমাদের 24 ইঞ্চি, এখানে যে আমাদের আহ, যে মাপটা, এটা আমাদের 24 ইঞ্চি এখান থেকে আছে। এই যে এখান থেকে দিয়ে দিলাম। এই যে আমাদের কাটিং এর মাপটা কিন্তু মার্কা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আবার এই যে এভাবে আপনারা মার্কাটা দেবেন। এই এই যে দর্শক, অবশ্যই আপনারা দেখতে পারলেন। তারপর এখান থেকে আমাদের বডি হিসেবে কিন্তু আমাদের এখানে 9.5 ইঞ্চি আমাদের এখানে দরকার আছে। এখানে 9.5 ইঞ্চি হয়ে গেছে। আমরা এখন কামিজটা কেটে ফেলবো। এখান থেকে আমরা এখান থেকে সোজা এ পর্যন্ত যাব। এখান থেকে একটু আমরা ঢালু দিয়ে দেবো, একটা এই যে একটু ঢালু দিয়ে দিলাম। তারপর এখান থেকে এই যে এভাবে আমরা দেবো। তারপর এখান থেকে আমরা এই যে যে মার্কাটা দিয়েছি এখানে বাড়তি, এই মার্কায় মার্কায় আমরা কাটিংটা করে ফেললাম। এই যে আমাদের কাটিংটা হয়ে গেছে। আমাদের এটা একটু আমাদের আর একটু দেখার দরকার, 9.5 ইঞ্চি, এটা আমি দেখে নিলাম। এই যে এটা হচ্ছে এভারেট মাপ, এটা মাপ, এটা একটা চাকান দিয়ে দিলাম, এটা একটা মার্কা দিয়ে দিলাম, যেন আমাদের এই মার্কাগুলো ঠিক থাকে। তারপর গলা হচ্ছে এখানে আমাদের 6 ইঞ্চি দিতে পারি বডি হিসাবে, 6 ইঞ্চি 5টা। এখান থেকে আমাদের গলা 5 ইঞ্চি। দেখেন, এটাতে আমরা কিন্তু বহরম দিয়ে গলাটা বানাবো, কিন্তু আপনাদেরকে এখানে মার্কাটা দেখিয়ে দিলাম। এই যে গোল গলা হবে, পেছনটা ছোট গলা হবে। এই যে দেখতে পারলেন, আমাদের বডিটা কিন্তু এভাবে আমরা কাটিং করব। তাহলে আমাদের এটা শেষ। তারপর দেখেন, এখন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে রাখতে হবে, PBMS টেইলারিং ক্লাস। এখান থেকে আমাদের হাতাটা এভাবে নিতে হবে। এই যে এভাবে আপনারা এইভাবে মিলিয়ে নেবেন। এই যে সুন্দর করে, কম বেশি যেন না হয়, এটা কম বেশি লাগতেছে আমার কাছে। এই যে এটা আমি ক্লিয়ার করে নিলাম। তারপর এখানে আমাদের হচ্ছে হাতা লম্বাটা হচ্ছে 6.5, 6.5 ইঞ্চি হাতা লম্বা। এখানে আমাদের এই সাইডটা কিন্তু পায়ের আছে, এই জন্য আমরা
বাইরের সাইডটা আমাদের এখানে আমাদের এই যে মার্কাটা দিলেই হবে, কারণ এখানে থেকে আর বেশি প্রয়োজন নাই এখন। যদি পাঁচ ছা থাকতো তাহলে এখানে আমাদের কাপড় বেশি লাগতো। এই যে 6.5 ইঞ্চি হাতা লম্বা দেখেন, এই যে 6.5 ইঞ্চি হাতা লম্বা, এটা একুরেট মাপ। এটা আমাদের মানে বাড়তি অংশ নিলাম। এখান থেকে আমাদের 3 ইঞ্চি আমরা মহড়াটা ডাউন দেবো, মানে শোল্ডারটা ডাউন দেবো, না শোল্ডার তো না, হাতার ডাউন দেবো এটা। এই যে বড় বড় করে এখানে মার্কাটা দিয়ে নেবেন। এখন এখানে আমরা এখান থেকে 9 ইঞ্চি দিয়ে দেবেন। তারপর এখান থেকে এই যেভাবে আপনারা এই যে মার্কাটা করবেন। এখন এখান থেকে মাপ দেবেন এই যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এই দেখেন 9.5 ইঞ্চি আমাদের মানে বডির সঙ্গে যে মাপটা, যে বডিটা কাটিং করছি সেটা, এটার সঙ্গে এটা মিল আছে, এটা মিল রাখতে হবে। হাতার মুড়িটা হচ্ছে 6.5 ইঞ্চি, এই যে এখান থেকে 6.5 ইঞ্চি, এই যে এভাবে দেবেন। এই যে আমাদের হাতাটা কিন্তু কাটিং হয়ে গেছে, না মানে ড্রয়িংটা করে ফেলছি। এই যে এখন দেখেন, এই যে এই মার্কাটাও দেখালাম আপনাদেরকে। তারপর এখান থেকে দেখেন, এই যে এখান থেকে আমাদের এই, অবশ্যই আপনারা জিনিসটা বুঝতে পারলেন। আর এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন, যেন এটা আপনাদের ভুল ধারণাটা আপনাদের সমাধান হয়ে যাবে। দেখেন আমাদের হাতাটাও কাটা হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের একুরেট মাপ। দেখেন আমাদের কামিজটা কত সহজে কেটে ফেললাম। এই যে একটু বিছিয়ে নেই আপনাদেরকে দেখার জন্য। এই এই যে আমাদের হাতা সেটিং হওয়ার পরে কিন্তু আমাদের হাতাটা এই যে ভাবে সেটিং হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত জানাবেন। এরকম ভিডিও আরো যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে রাখবেন, যেন ভিডিও ছাড়া মাত্র আপনারা ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ।